নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া কুকিং কিচেন চ্যানেলে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এই দেখো, পেঁপে গাছের কাছে চলে আসছি পেঁপে পাড়তে। কারণ পেঁপেটা পেড়ে নেবো, নিয়ে তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো। আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না যেন। এখন আমি পেঁপেটা পাড়ছি। একটা পেঁপেই পেড়ে নিয়েছি। এই দেখো, আঁকশি করেছি, আঁকশির সাহায্যে পেঁপেটা পেড়ে নিলাম। একটা পেঁপে হলেই বেশি হয়ে যাবে। তো একটা পেঁপে পাড়া হয়ে গেছে, এখন গুঁড়িয়ে নিচ্ছি পুকুর থেকে। একটা পেঁপেই 1 কিলো হয়ে যাবে। চলে এসেছি আমার রান্নাঘরে পেঁপে নিয়ে। এখন পেঁপেটা কেটে নিচ্ছি। বিচাগুলো একটু কালো হয়ে গেছে, কিন্তু পেঁপেটা সাদা আছে, এতেই হয়ে যাবে। পাকা পেঁপে না, কাঁচা পেঁপেই করলে ভালো। তো বিচাগুলো কালো হলে কী হবে, পেঁপেটা এখনও কাঁচা আছে। পেঁপেটা এখন ভালো করে আমি কেটে নিচ্ছি। এটা যাতে না থাকে, একদম ভালো করে ছালটা তুলে দিচ্ছি। পেঁপেটা এইভাবে ডুমো ডুমো করেই আমি কেটে নিচ্ছি। পেঁপেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার পেঁপেটা ধুয়ে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁপেটাকে এইভাবেই আমি পেস্ট করে নিয়ে চলে আসছি। অল্প একটু জল দিয়েই পেস্ট করেছি। এবার আমি পেঁপেটাকে একটা জামের মধ্যে ঢেলে দিচ্ছি। পাঁচশো গ্রামের মতো পেঁপে নিয়েছি। গোটা পেঁপেটা দিই না, হাফটাই দিয়েছি। 500 গ্রাম পেঁপের মধ্যে আমি 2 চামচের মতো ময়দা নিয়েছি। আর 2 চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি। এই 2টো আমল দুধের প্যাকেট নিয়েছি। 10 টাকা দামে 2টো আমল দুধের প্যাকেট নিয়েছি। ময়দা, চাল গুঁড়ো আর গুঁড়ো দুধটা দিয়ে সব একসঙ্গে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এবার একটা স্টিলের থালা নিয়েছি। থালাতে অল্প করে সাদা তেল মাখিয়ে দেব, যাতে পনিরটা ভালোভাবে উঠে যায়। তোমরা পারলে ঘিও মাখাতে পারো, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে থালার মধ্যে বিছিয়ে ভালো করে আমি চেপে চেপে সাইজ করে দিচ্ছি। উনুনটা জেলে নিয়েছি, কড়াতে আমি জল দিয়ে দিচ্ছি।
কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, দিয়ে আমি থালাটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এটা ঢেকে 5-7 মিনিট আমি জ্বালন দিয়ে দেব। 5-7 মিনিট স্টিম করে নেব। 10 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। এবার আমি খুলে দেখছি। মাঝে একটু খুলে দেখছিলাম, তো আমি 15 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। তো 15 মিনিট স্টিম করে নিলে একদম পারফেক্ট হয়ে যাবে। এই দেখো একদম সুন্দর হয়ে বসে গেছে। তো এটাকে একদম ঠান্ডা করতে হবে। আমি এখন তুলে নিচ্ছি, তুলে নিয়ে একবারে ঠান্ডা করে কেটে দেখাবো। হালকা ঠান্ডা হয়ে গেছে, তো অল্প অল্প একটু গরম আছে, তাও আমি কেটে দেখছি। আর মানে কি বলবো, ধৈর্য ধরছে না, কেটেই নিচ্ছি। একবারে ঠান্ডা করলে তো পনিরটা সুন্দরভাবে কাটা হবে। দেখো এইভাবেই পনিরটা। বন্ধুরা, পেঁপের পনিরের রেসিপিটা তো দেখালাম। তো তোমরা এবার যে যেভাবে রান্না করে খেতে চাও, কেউ পনিরকে চিনিতে সিদ্ধ করে ছানা মুরগি বানাতে পারো, কি পনির রান্না করতেও পারো। তোমরা যে যেভাবে রান্না করে খাবে। তো আমি পেঁপে থেকে কিভাবে পনির বানানো যায় এটাই দেখালাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সুস্থ থাকো, ভালো থাকো সবাই।